ইসরায়েলের আকাশে ইরান বৃষ্টির মতো মিসাইল ছুটছে, তাতে আমরা সবাই আনন্দ খুশি। কেননা ইসরায়েলকে ধ্বংস করার মতো পৃথিবীর ভিতরে একমাত্র ইরানই যথেষ্ট। ইরান কিন্তু এখন ফিলিস্তিন হয়ে যুদ্ধ করছে। যারা যারা মনে করেন এই ইরান ইহুদি রাষ্ট্র, তাদেরকে আজকে বলে দিই সাবধান হয়ে যান। ইরান কিন্তু একটি ইহুদি রাষ্ট্র না, ইরান কিন্তু একটি মুসলিম রাষ্ট্র। আজকে ইরান কিন্তু ইসরায়েলকে পুরোপুরি জবাব দিতে চলছে এবং দিচ্ছে। আগে হামলাটা কে করছিল? ইসরায়েল। ইহুদিগো এটি হলো যে কাজ কারবার। যেমন ভারতের নরেন্দ্র মোদী কাশ্মীরে হামলা আগে করেছিল, এখন ইরানের ভিতরে ইসরায়েল কিন্তু হামলা আগে করছে। একটু তাকিয়ে দেখেন তো চতুর্দিকে, ইহুদিরা আগে কিন্তু হামলা করছে, মুসলিমরা কিন্তু আগে হামলা করে নাই। কেন? মুসলিমরা জানে যে মারামারি হানাহানি করে পৃথিবীর ভিতরে যদি খালি খেলে কোনো মানুষকে যদি মারা হয়, তার জবাব একদিন দিতে হবে। ওই জন্য মুসলমানরা আগে আক্রমণ করে না, আগে ইহুদিরা আক্রমণ করবে, তারপরে মুসলিমরা আক্রমণ করবে। এটি হয়েছে চূড়ান্ত, আর এটি হয়েছে জেহাদ। এখন ইসরায়েলে ইরানের উপরে যে সমস্ত অ্যাটাক করছে এবং অনেক ঘাঁটি ইসরায়েলে ধ্বংস করছে, তার জবাব দিতে ইরান নেমে গেছে। অনেক অনেক মুসলিম নেতাকে ইরানের ওরা ধ্বংস করছে, পারমাণবিক বিশেষজ্ঞদেরকে ইসরায়েল ধ্বংস করছে, তাদেরকে পৃথিবী থেকে ওই পারে পাঠাইতেছে। তার প্রতিশোধ ইরান এখন নেওয়া শুরু করছে। আর আমরা বলবো এই যুদ্ধের প্রতিশোধ পুরোটা নিয়ে ফেলো, না হয় ছাড় দিলে এই ইহুদি জাতিরা আবার ইরানের উপরে অ্যাটাক করবে। ডোনাল্ড ট্রাম্প কি বলছে? ডোনাল্ড ট্রাম্প এখন যুদ্ধের জন্য একবারে আদেশ দিয়ে দিয়েছিল। এখন যখন রাশিয়ার প্রধানমন্ত্রী ভ্লাদিমির পুতিন যখন বলল যদি আমেরিকা সরাসরি ইরানের উপরে হামলা করে, তবে আমরা কিন্তু সরাসরি আমেরিকার উপরে হামলা করব। হইতে পারে এটি কোনো রাজনীতি চাইল। এদিকে চীনের প্রেসিডেন্ট চিন জং-উন সেও বলছে যদি ইরানের উপরে তোমরা হামলা চালাও, আমরা কিন্তু তার উচিত জবাব দেব। এবং চীনের বাহিনী কিন্তু এইমাত্র মিসাইল দিয়ে মহড়া চালাইছে। যুদ্ধের পরিস্থিতি কোন দিকে যাইতেছে একমাত্র আল্লাহ তাআলা রব্বুল আলামিন জানে। কিন্তু এই যুদ্ধ এত তাড়াতাড়ি শেষ হবে না। এখন ডোনাল্ড ট্রাম্প 2 সপ্তাহের জন্য বন্ধ রেখেছে কার্যকর। 2 সপ্তাহ পরে কি হতে চলেছে? আসলে পৃথিবীটা কি তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে যোগ দিছে? বিশ্ব এখন 2টা ভাগে ভাগ হয়ে গেছে। বিশ্বর ভিতরে যত বড় বড় রাষ্ট্র আছে তারা কিন্তু 2টা ভাগে ভাগ হয়ে গেছে। দেখুন, ইহুদির সাথে ইহুদিরাই মিলছে। ভারত ইসরায়েলের পক্ষ নিয়েছে, আমেরিকা তো সরাসরি ঘোষণা দিয়েছে। আসলে মুসলিম রাষ্ট্র আরব দুনিয়া তারা ঘুমের বড়ি খাইছে, তারা ঘুমের ওষুধ খাইয়া ঘুমেই আছে। আর এদিকে মুসলিম জাহানকে ধ্বংস করছে ইহুদিবাদীরা। এই আরবের ঘুম কি ভাঙবে? আরবের ঘুম ভাঙবে কেমনে? আরবের ভিতরে তো ইহুদির মতো কাজ কারবার চলছে এবং কার্যকরী রেখেছে। আরবের দিকে তাকিয়ে দেখেন, আরব ইহুদিদের মতো কাজ কারবার করছে। একটা ইহুদি সত্যি কথা বলে যাব, সত্যি কথা বলবা, না হয় আল্লাহ তাআলার দরবারে তোমাদের একদিন বিচারের মুখোমুখি করবে। যে সমস্ত মুসলিম কান্ট্রি আছে তাদেরকে ইহুদিবাদীরা জিম্মি করে রেখেছে। জিম্মি বলতে প্রতিটা রাষ্ট্র ইসরায়েলের হয়ে কথা বলছে। আর ইরানের পক্ষে এমন কোন মুসলিম নেতা নাই যে তার পক্ষ হয়ে যুদ্ধের ঘোষণা দিবে। এই আয়াতুল্লাহ খামেনি একটি মুরব্বী মানুষ, সে কিন্তু যুদ্ধ করছে ইহুদিদের সাথে। যেখানে যুদ্ধ করা উচিত ছিল কাদের? যেখানে যুদ্ধ করা উচিত ছিল জোয়ান জোয়ান পোলাপানের, ইয়ন বয়সী পোলাপানের,
সেইখানে যুদ্ধ করছে আয়াতুল্লাহ খামেনি, একটি বৃদ্ধ বয়সী একটি মানুষ। আর তোমরা মশা মারো। পারতো না মোহাম্মদ বিন সালমান ফিলিস্তিনের যুদ্ধটা বন্ধ করতে? একটা হুমকার দিলে যুদ্ধ বন্ধ হয়ে যাইতো। আজকে মোহাম্মদ বিন সালমান যে সমস্ত কাজ কারবার করছে ইহুদিদের নিয়ে, তা পুরো বিশ্বের মানুষ ইতিহাসের পাতায় লিখে রাখছে, একদিন তার জবাব দিয়ে দিবে।